অসুস্থ ঝিলকে কাঁদতে দেখে নিজের বুকে জড়িয়ে নিল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার্কের গান আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। যখন এই সাক্ষ্য জানতে পেরেছে যে ঝিলের ব্রেনে একটা টিউমার আছে আর টিউমারটা যথেষ্ট বড়, তখন থেকে সাক্ষ্যর দুশ্চিন্তাটা আরো বেশি বেড়ে গেছে ঝিলকে নিয়ে। কিভাবে ঝিলকে তাড়াতাড়ি সুস্থ করবে, সবসময় ঝিলের কিভাবে খেয়াল করবে সেটাই করছে সাক্ষ্য। অন্যদিকে সাক্ষ্যর পরিবারের কেউ তো এটা মানতেই পারছে না যে সাক্ষ্য কেন এত বাড়াবাড়ি করছে, কেন ঝিলকে নিয়ে এত মাথা ব্যথা করছে, কেনই বা ঝিলকে সাক্ষ্য নিজের রুমে থাকতে দিচ্ছে। এদিকে সাক্ষ্য তো সকলের সামনে পরিষ্কার বলে দেয় যে ঝিল আমার রুমেই থাকবে আর ওর সব খেয়াল আমিই রাখবো, ওর অপারেশনটা আমি করব। কিন্তু ঠাম্মি এমনকি সাক্ষ্যর পরিবারের অনেকেই বলে যে ঝিলের দায়িত্ব অন্য কোনো ডাক্তারকে দিয়ে দেওয়া হোক, কিন্তু সাক্ষ্য সকলের সামনেই বলে দেয় যে এটা একেবারে অসম্ভব, আমি এটা পারবো না, ওর খেয়াল আমি রাখবো। এদিকে নিজের রুমে ঝিলকে থাকতে দিচ্ছে, সবসময় খেয়ালও রাখছে। সকাল হতে না হতেই ঝিলের কি দরকার, কি করতে হবে, এমনকি নার্সিংহোমেও নিজের সাথে করেই নিয়ে যাচ্ছে সাক্ষ্য। এদিকে ঝিল তো সাক্ষ্যর কাছ থেকে এতটা ভালোবাসা, এতটা শ্রদ্ধা পেয়ে পুরো অবাক হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণে যখনই সাক্ষ্য চলে যায় তখনই ঝিল কান্নায় ভেঙে পড়ে, নিজেকে সামলাতেই পারে না, একা একা ঘরে বসে কাঁদতে থাকে। এদিকে সাক্ষ্য ঠিক সেই মুহূর্তে আবারও ঝিলের খোঁজে বাড়িতে এসে ঝিলকে কাঁদতে দেখে বলে কি হয়েছে। তখনই ঝিল বলে আমি যদি আর বেঁচে না থাকি, আমি যদি এই অসুস্থতার কারণে মারা যাই, সবটা যদি শেষ হয়ে যায়। তখনই সাক্ষ্য ভয় পেয়ে যায় ঝিলের মুখ থেকে এমন কথা শুনেই সাক্ষ্য ঝিলকে নিজের বুকে জড়িয়ে নেয় আর বলে আমি আছি তো, কিচ্ছু হতে দেব না তোমাকে, তুমি চিন্তা করবে না, আমি তো তোমার পুরো দায়িত্ব নিয়েছি। যে কথা শুনে তো ঝিলও খুশি হয়ে যায় আর সাক্ষ্যর বুকে গিয়ে একগাল হেসে দেয়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, অসুস্থ ঝিলকে সামলাতে সাক্ষ্য নিজের বুকে জড়িয়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।